الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في الدرس الرابع عشر من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية تحت رعاية أكاديمية النبراس بنغلاديش. وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله. নিব্রাস একাডেমি কর্তৃক আয়োজিত স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আজকের ক্লাসটি আমাদের সবার জন্য উপভোগ্য এবং উপকারী হবে ইনশাআল্লাহ। وطبعا درس اليوم سينقسم إلى 3 أجزاء. ففي الجزء الأول نحن نتعرف على بعض المفردات، وفي الجزء الثاني نحن نقرأ بعض التعابير، وفي الجزء الأخير نحن نقرأ نصا إن شاء الله. আজকের ক্লাসটিও 3 ভাগে বিভক্ত হবে। প্রথম ভাগে আমরা কিছু মুফরাদাত পড়ব এবং দ্বিতীয় ভাগে আমরা কিছু তাবির পড়ব এবং সর্বশেষ আমরা একটি অ্যারাবিক টেক্সট পড়ব এবং এই টেক্সটের মাধ্যমে আমাদের ক্লাসটি সমাপ্ত হবে। طيب الآن أنا أشارك الشاشة معكم. هل تشاهدون الشاشة؟ نعم أشاهد هل تشاهدون الشاشة. المفردات؟ نعم مفردات كده. طيب المفردات موجود. طيب المفردات المتعلقة بالحرفة والمهنة বিভিন্ন পেশা বিষয়ক শব্দাবলী বিভিন্ন পেশা বিষয়ক শব্দাবলী। তাহলে اليوم نحن نتعرف على بعض المفردات المتعلقة أي التي تتعلق بالحرفة والمهنة. حرفة অর্থ এবং মিহনা দুটোর অর্থ হচ্ছে পেশা। তাহলে এখানে যে মুফরাদাত গুলো থাকবে এগুলো হচ্ছে বিভিন্ন পেশা বিষয়। طيب দেখেন আজিরুন, আজিরুন, আজিরুন ইয়ানি চাকুরিজীবী। আজিরুন ইয়ানি চাকুরিজীবী, তার বহুবচন আসে উজারা, উজারা। আজিরুন একবচন, তার বহুবচন হচ্ছে উজারা। আর আজিরুন শব্দের অর্থ হচ্ছে চাকুরিজীবী। আদিবুন, আদিবুন ইয়ানি সাহিত্যিক, সাহিত্যিককে বলা হয় আদিবুন। وجمع هذه الكلمة أدباء. আদিবুন তার বহুবচন হচ্ছে উদাবাউ। উস্তাদুন, উস্তাদুন ইয়ানি অধ্যাপক। ইউনিভার্সিটির মধ্যে আমরা প্রফেসর বলি না, ওই যে প্রফেসরকে আরবিতে বলা হয় উস্তাদুন। وجمعه أساتذة. উস্তাদুন হচ্ছে মুফরদ, তার জমা হচ্ছে আসাতিযাতুন। আমিনুন, আমিনুন ইয়ানি সচিব অথবা সেক্রেটারি। মন্ত্রণালয়ের মধ্যে যেমন সচিব থাকে, সেক্রেটারি থাকে, তাকে বলা হয় আমিনুন। ওয়া জামউহু উমানাউ। আমিনুন তার জমা হচ্ছে উমানাউ। আমিনুস সুন্দুক, আমিনুস সুন্দুক ইয়ানি কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে হচ্ছে যিনি কোষাগারের দায়িত্বে থাকেন। রাষ্ট্রীয় কোষাগার হতে পারে বা যে কোনো কোষাগার হতে পারে। কোষাগারের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় আমিনুস সুন্দুক, কোষাধ্যক্ষ। তাজিরুন, তাজিরুন ইয়ানি ব্যবসায়ী। জামউহু তুজ্জারুন। তাজিরুন মুফরাদ ওয়াল জাম তুজ্জারুন। হারিসুন, হারিসুন ইয়ানি পাহারাদার, যিনি পাহারা দেন, বাড়ি বা যে কোনো জায়গা পাহারা দেন তাকে বলা হয় হারিসুন। ওয়াল জাম হারাসুন
আও হুরাসুন, এখানে হুরাসুন আছে, এটা হারাসুন হবে, অথবা হুরাসুন হবে, দুটি জমা আছে। হারিসুন এক বচন, তার বহু বচন হারাসুন অথবা হুরাসুন। হাকিমুন, হাকিমুন ইয়ানি প্রশাসক। হাকিম, প্রশাসককে বলা হয় হাকিম, তার জমা হচ্ছে হুকামাউ। হাকিমুন এক বচন, তার বহু বচন হচ্ছে হুকামাউ। হাদ্দাদুন, হাদ্দাদুন ইয়ানি কামার, অথবা আমরা বলতে পারি লৌহকার, যিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানায়, লোহা নিয়ে কাজ করে, তাকে বলা হয় হাদ্দাদুন। ওয়াল জাম হাদ্দাদুনা, এক বচন হাদ্দাদুন, বহু বচন হচ্ছে হাদ্দাদুনা। হাল্লাকুন, হাল্লাকুন ইয়ানি নাপিত, যিনি চুল কাটে, নাপিত, তাকে বলা হয় হাল্লাকুন, তার জমা হচ্ছে হাল্লাকুনা। হাল্লাকুন এক বচন, তার বহু বচন হচ্ছে হাল্লাকুন। হাম্মালুন, হাম্মালুন ইয়ানি কুলি। আমরা জানি হামলুন শব্দের অর্থ হচ্ছে বহন করা, সেখান থেকে আসছে হাম্মালুন, তার জমা হচ্ছে হাম্মালুনা। হালওয়ানিয়ুন, অর্থ হচ্ছে মিষ্টান্ন বিক্রেতা অথবা মিষ্টি বিক্রেতা। হালওয়াই বলা হয় মিষ্টিকে, আরবিতে বলা হয় হালওয়াই, সেখান থেকে আসছে হালওয়ানিয়ুন, তার বহুবচন হচ্ছে হালওয়ানিয়ুনা। হালওয়ানিয়ুন মুফরাদ, জামউহু হালওয়ানিয়ুনা। খাইয়াতুন, খাইয়াতুন ইয়ানি দর্জি, টেইলর, যিনি কাপড় সেলাই, তাকে বলা হয় খাইয়াতুন, তার জমা হচ্ছে খাইয়াতুন। তারপর আসছে হচ্ছে খুবরিয়ুন। খুবরিয়ুন ইয়ানি সবজি বিক্রেতা, ইয়ানি বাইউল খুদর, যিনি সবজি বিক্রি করে তাকে বলা হয় খুবরিয়ুন। এটার জমা এখানে দেয় নাই, আমি সার্চ করেছিলাম, এটার জমা আমি পাই নাই, যদি পেয়ে থাকি সেটা আমি ইনশাল্লাহ গ্রুপে উল্লেখ করে দিব। খতিবুন, খতিবুন ইয়ানি খতিব, বক্তা, যিনি খুতবা দেন। জুমার খুতবা দিতে হবে এমনই না, যে কোনো বক্তাকেও কি বলা হয়, খতিবুন বলা হয়। যদিও বা আমরা বাংলাতে খতিব ব্যবহার করি শুধুমাত্র জুমার যিনি খুতবা দেন তাকে, তবে আরবির হিসাবে যে কোনো বক্তাকে আপনি খতিবুন বলতে পারেন, তার বহুবচন হচ্ছে খুতাবাউ। রসামুন, রসামুন ইয়ানি কার্টুনিস্ট, যিনি কার্টুন আঁকে, যে কোনো কিছু ছবি ইত্যাদি আঁকে, তাকে বলা হয় রসামুন, তার বহুবচন হচ্ছে রসামুনা। তারপর আছে রাইসুত তাহরির। রাইসুত তাহরির ইয়ানি সম্পাদক, যিনি সম্পাদনা করেন, যে কোনো লেখা, যে কোনো পত্রিকা ম্যাগাজিনের একজন সম্পাদক থাকে, তাকে বলা হয় রাইসুত তাহরির। তাহরির মানে হচ্ছে লেখা, সম্পাদনা করা, রাইসুত তাহরিরকে বলা হয় সম্পাদক। মুহাদিরুন, মুহাদিরুন ইয়ানি প্রভাষক। প্রভাষক, প্রভাষককে আমরা ইংলিশে বলে থাকি লেকচারার। ইউনিভার্সিটির মধ্যে জয়েন করার পর প্রথম যে ধাপটা থাকে, যে পজিশনটা থাকে, সেটা হচ্ছে কি লেকচারার। এটাকে আরবিতে বলা হয় মুহাদিরুন, তার জমা হচ্ছে মুহাদিরুনা। মুহামিন, মুহামিন ইয়ানি অ্যাডভোকেট, ঠিক আছে, কোর্টের মধ্যে অ্যাডভোকেট থাকে, অ্যাডভোকেটকে বলা হয় মুহামিন, তার জমা হচ্ছে মুহামুনা। মুরাসিলুন, মুরাসিলুন ইয়ানি প্রতিবেদক। প্রতিবেদক মানে যিনি যে কোনো প্রতিবেদন তৈরি করে, পত্রিকার মধ্যে একজন প্রতিবেদক থাকে, ওই প্রতিবেদককে বলা হয় মুরাসিলুন, তার জমা হচ্ছে মুরাসিলুন। মুরাসিলুন। মুরাকিবুন, মুরাকিবুন ইয়ানি তত্ত্বাবধায়ক, যিনি তত্ত্বাবধান করেন, যে কোনো বিষয় পর্যবেক্ষণ করেন, তাকে বলা হয় মুরাকিবুন, তার জমা হচ্ছে মুরাকিবুনা। মুদিফাতু তাইরা, মুদিফাতু তাইরাতি, বিমান বালা, বিমানের মধ্যে যারা খাদ্য ইত্যাদি যে কোনো কিছু পরিবেশন করে, আহ বেশিরভাগ মহিলারাই থাকেন বিমানবালা, সে কারণে এখানে মুআন্নাস ইস্তেমাল করা হয়েছে, মুদিফাতু তাইরাতি। ওখানে যদি পুরুষ থাকে তাহলে আপনি বলবেন মুদিফু তাইরাতি। তাইরা মানে তো বিমান, আর মুদিফ অর্থ তো মেজবান, আমরা আগে পড়েছি। এখানে মুদিফ মানে হচ্ছে যিনি পরিবেশন করবেন, মেহমানদারি করবেন, কাইন্ড অফ, এই কারণে। জারিউন অথবা ফাল্লাহুন, এর অর্থ হচ্ছে কৃষক। এর জমা আমরা বলতে পারি জারিউনা, ফাল্লাহুনা, এই জমা আমরা ব্যবহার করতে পারি, এটার অর্থ হচ্ছে কৃষক, যিনি কৃষি কাজ করে থাকেন।
সাইকুন, সাইকুন ইয়ানি ড্রাইভার, ড্রাইভার যিনি গাড়ি চালায়, গাড়ি চালক, তাকে বলা হয় সাইকুন, জমা হচ্ছে সাইকুনা। সাহিরুন, সাহিরুন ইয়ানি জাদুকর, তার জমা হচ্ছে সাহিরুনা। এক বচন সাহিরুন, তার বহু বচন হচ্ছে সাহিরুনা, যিনি জাদু করেন, ম্যাজিশিয়ান। সাম্মাকুন, মাছ বিক্রেতা। সাম্মাকুন, সামাকুন মানে মাছ, সেখান থেকে সাম্মাকুন, তার জমা হচ্ছে সাম্মাকুনা। সিয়াসিয়ুন, রাজনীতিবিদ। সিয়াসা অর্থ হচ্ছে রাজনীতি, সেখান থেকে আসছে সিয়াসিয়ুন, রাজনীতিবিদ, তার জমা হচ্ছে সিয়াসিয়ুন। সাইয়াদুন, শিকারী, যিনি শিকার করেন, সাইয়াদুন, সাইদুন মানে হচ্ছে শিকার, তাহলে সেখান থেকে আসছে সাইয়াদুন, তার জমা হচ্ছে সাইয়াদুনা। সাহাফিয়ুন আও সিহাফিয়ুন, এখানে সাদের মধ্যে বিল ফাতহাও হয় বিল কাসরা হয়, জবর পেশ দুটোটা হয়। সাহাফিয়ুন অথবা সিহাফিয়ুন অর্থ হচ্ছে সাংবাদিক, তার জমা হচ্ছে সাহাফিয়ুনা। সাইদালিয়ুন, ঔষধ বিক্রেতা, অথবা আমরা বলতে পারবি ফার্মাসিস্ট, কারণ সাইদালাতুন শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি, সেখান থেকে আসছে সাইদালিয়ুন, তার জমা হচ্ছে সায়াদিলাতুন। তাবিবুন, তাবিবুন ইয়ানি ডাক্তার, এখানে জমা যেটা দেওয়া হয়েছে এটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা মুআন্নাস চলে আসছে। তাবিবুনের জমা হচ্ছে আতিব্বাউন, তাবিবুন এক বচন, তার বহু বচন হচ্ছে কি আতিব্বাউন, আতিব্বাউন ইয়ানি ডাক্তার। পাইলট, তাইয়ারুন, তাইয়ারুন ইয়ানি পাইলট, তাইরাতুন ইয়ানি প্লেন, আর তাইয়ারাতুন ইয়ানি সরি তাইয়ারুন ইয়ানি পাইলট, তার জমা হচ্ছে তাইয়ারুনা। তাইয়ারুন এক বচন, তার বহু বচন হচ্ছে তাইয়ারুন। আচ্ছা, هل هناك أي سؤال حول هذه المفردات؟ উস্তাদ, হারিসুন পাহারাদার, তো ওখানে সিনের জায়গাতে সদ দিলে মনে হয় লোভী হয়ে যায়। হ্যাঁ, এটা বলতে পারেন, হ্যাঁ জি। হারিসুন, হারিসুন, হারিসুনের চেয়ে একটু হারিসুন ফাইলুনের ওজনে ব্যবহার হয় আর কি, তবে হারিসুন বললেও লোভী হয়ে যায়, জি। এই জন্য এই আরবি আমরা যখন পড়বো আমরা চেষ্টা করব শুদ্ধ উচ্চারণে পড়ার জন্য। এই যেমন এখানে সিনের জায়গায় আপনি সদ বললে পুরো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথায় লোভী আর কোথায় পাহারাদার। এই জন্যই আমাদেরকে যখন আমরা আরবিতে পড়বো, যে কোনো কিছু আরবি শব্দ বলবো, তালাফফুজটা, উচ্চারণটা যাতে সহিহ হয়, আমার প্রোনাউন্সিয়েশন যাতে কারেক্ট হয়। প্রোনাউন্সিয়েশন যদি এলোমেলো হয় আপনার পুরো অর্থই এলোমেলো হয়ে যাবে, সেই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই আচ্ছা ওস্তাদ, এই যে উস্তাদ, ওই আজকের মুফরাদাত, আচ্ছা কোষাধ্যক্ষ, এই এইটা বুঝতে পারিনি। জি, কোষাধ্যক্ষ, এইটা বুঝতে পারিনি। কোষাধ্যক্ষ আমিনুল, মানে হচ্ছে কোষাগার থাকে না যে কোনো কিছুর, রাষ্ট্রীয় কোষাগার থাকে যেখানে রাষ্ট্রের অর্থ ইত্যাদি থাকে। এই যে কোনো বাইতুল মাল আছে না, বাইতুল মাল শুনছেন? বাইতুল মাল শব্দটা কি শুনেছেন? জি, এই বাইতুল মালকে বলা হয় কোষাগার। তো কোষাগারে যিনি দায়িত্বে থাকে তাকে বলা হয় কোষাধ্যক্ষ, যিনি দেখভাল করেন কোষাগার। طيب উস্তাদ, এখানে الآن যে জি, হাকিমুন, এখানে হাকিমুন অর্থ তো বিচারকও হয়। এখানে যে বিচারককে আসলে হাকিমুন না, বিচারককে আসলে বলা হয় কাদি। শুদ্ধ হচ্ছে বিচারককে কি বলা, হাকিমও বলা যায়, তবে শুদ্ধ হচ্ছে কি বলা, কাদি। এই জন্য আপনি ফিকহের কিতাবগুলোতে যেখানে বিচারক নিয়ে আলোচনা আসছে সেখানে দেখবেন কাদি, কদা শব্দগুলো ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছেন? না, আমি আর অন্যভাবে তো ডাক্তারকেও হাকিম বলা হয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা বাংলাতে বলি, আমরা হেকিম বলি, বলি, এটা আমাদের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তখনকার ডাক্তাররা আসলে অনেক বেশি তাদের মধ্যে হিকমা ছিল, সেদিক থেকেও করে সে নিসবতে তাদেরকে হাকিম বলা হতো। طيب الآن نحن ننتقل إلى الجزء الثاني لدرس اليوم. طيب الآن نحن نقرأ بعض التعابير المنتخبة التي تستعمل يوميا.
দৈনন্দিন ব্যবহার করা যায় অথবা দৈনন্দিন ব্যবহৃত কিছু নির্বাচিত তাবির আমরা এখন পড়ব। التعبير الأول: هذه حقيقة لا يمكن إنكارها. هذه حقيقة لا يمكن إنكارها. এটা অনস্বীকার্য। এটা হচ্ছে ভাবার্থ করা হয়েছে এখানে। আপনি যদি শব্দে শব্দে অনুবাদ করতে চান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে এটা এমন একটি বাস্তবতা যা অস্বীকার করা যায় না। আমরা অনেক বিষয় বলি না যে এই বিষয়টা মানে এমন একটা বাস্তবতা, এমন একটা সত্য বিষয় যেটাকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে এই জন্য বলা হচ্ছে হাদিহি হাকিকাতুন লা ইউমকিনু ইনকারুহা। অথবা আমরা যদি এখানে অন্য কিছু বলতে চাই যে এটা এমন একটি কথা যেটাকে সত্যায়ন করার সুযোগ নেই, তাহলে হাদা কাউলুন লা ইউমকিনু তাসদীকুহু। ঠিক আছে, এভাবে করে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি। তাহলে প্রথম তাবিরটা কি ছিল? হাদিহি হাকিকাতুন লা ইউমকিনু ইনকারুহা, এটা অনস্বীকার্য। التعبير الثاني: هذا واضح كالشمس لا مجال للإنكار. هذا واضح كالشمس, এটা সূর্যের ন্যায় সুস্পষ্ট। লা মাজাল লিল ইনকার, অস্বীকার করার সুযোগ নেই। মাজাল অর্থ হচ্ছে সুযোগ। ঠিক আছে, তাহলে হাদা ওয়াদিহুন কাশামস, আমরা বলি না যে বিষয়টি সূর্যের ন্যায়, দিবালোকের ন্যায় স্পষ্ট পরিষ্কার, ওই কথাটাই বলা হচ্ছে হাদা ওয়াদিহুন কাশামস লা মাজালা লিল ইনকার। এই দুটোটা তাবির, তাবিরুল আউয়াল ও তাবিরুল সানি, দুটোটা কাছাকাছি। আমরা একটা জায়গায় ওটা ব্যবহার করতে পারি। যে কোনো বিষয়কে আপনি খুব বেশি বাস্তবসম্মত অথবা খুব বেশি স্পষ্ট বোঝাতে গিয়ে আপনি তাবির গুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কওলি ওয়াদিহ, আমার কথা কি স্পষ্ট? তাহলে আপনি বললেন কওলুকা ওয়াদিহ কাশামস। অথবা আহাদাল আমরু ওয়াদিহ, এই বিষয়টা কি পরিষ্কার? আপনি বললেন যে ওয়াদিহুন কাশামস, সূর্যের ন্যায় স্পষ্ট। طيب التعبير الثالث: الجوال لا يعمل. আর ওখান থেকে নয়েজ আসতেছে। মিন ফাদলিক আগলিক মিদিয়াক। মাশাআল্লাহ। يا الله وحده تعالى. طيب الجوال لا يعمل لأنه معطل. আল জাওয়ালু, এখানে ওয়াওর পরে একটা আলিফ হবে। ঠিক আছে, এখানে একটা আলিফ মিস হয়েছে, এটা হবে আল জাওয়ালু। আল জাওয়ালু লা ইয়ামালু লিআন্নাহু মুআত্তালুন। আল জাওয়ালু লা ইয়ামালু, এই মোবাইল কাজ করছে না। লিআন্নাহু মুআত্তালুন, কারণ সেটি নষ্ট। মুআত্তাল মানে নষ্ট, বেকার, যেটা কোনো কাজের না। তো এটাও আমরা এই জায়গায় অন্য যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারি। যে ধরেন আপনি কম্পিউটারের কথা বলতেছেন, আল হাসুব লা ইয়ামালু লিআন্নাহু মুআত্তাল। ঠিক আছে, এভাবে করে আপনি যে কোনো জিনিসের ব্যাপারে আপনি এই ব্যবহারটা করতে পারেন। জাওয়াল ইয়ানি মোবাইল। التعبير الرابع: أنا أشعر بألمك أو بحزنك. أنا أشعر, আমি অনুভব করি, বিআলামিক, তোমার দুঃখ, বিহুজনিক, তোমার দুশ্চিন্তা, আমি তোমার দুঃখ কষ্ট অনুভব করি। আপনি বিআলামিকও বলতে পারেন, বিহুজনিকও বলতে পারেন। কাউকে আপনি সান্ত্বনা দিতে চাচ্ছেন, রাআইতা আখাকা হাজিনা, আপনি আপনার ভাইকে পেরেশান দেখলেন, চিন্তিত, তো আপনি বললেন আনা আশউরু বিহাজনিক বিহুজনিক। আখি আনা আশউরু বিহুজনিক, আমার ভাই আমি তোমার দুঃখ অনুভব করছি। অথবা আনা আশউরু বিআলামিক, আনতা রাআইতা আখাক ইউআনি মিনাল আলাম, আপনি আমার ভাইকে দেখলেন যে সে কষ্টে কাতরাচ্ছে, যে কোনো ব্যথায়, তাহলে আপনি বললেন আনা আশউরু বিআলামিক, আমি তোমার ব্যথা অনুভব করছি। তা আমরা কাউকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাটা বলে থাকি এটাই সেটা, যে আনা আশউরু বিআলামিক অথবা আনা আশউরু বিহুজনিক, আমি তোমার দুঃখ অনুভব করছি। অথবা আপনি খুশির জায়গায় বলতে পারেন আনা আশউরু বিসুরুরিক, আমি তোমার আনন্দ, আমি ফিল করছি, বুঝতে পারছি তুমি যে আনন্দিত। التعبير الخامس: ماذا يحدث هنا. হাদাসা ইয়াহদুসু মানে হচ্ছে হওয়া, সংঘটিত হওয়া। মাযা ইয়াহদুসু হুনা, এখানে কি হচ্ছে? আপনি কোথাও দেখলেন যে গন্ডগোল হচ্ছে বা কোনো একটা ঝামেলা চলছে, আপনি বুঝতে পারছেন না যে কারণ কি, তো আপনি সেখানে এই তাবিরটা ব্যবহার করতে পারেন, মাযা ইয়াহদুসু হুনা, এখানে কি হচ্ছে। التعبير السادس: لقد كسرت قلبي
তুমি আমার মন ভেঙে দিয়েছো। কাসারতা, তুমি ভেঙে দিয়েছো কলবি, আমার মন। লাকাদ কাসারতা কলবি, কারো কারো কথায় আপনি অনেক কষ্ট পেয়েছেন, তো সেটা বোঝানোর জন্য আপনি এটা ব্যবহার করবেন যে অনেক বেশি কষ্ট পেলে লাকাদ কাসারতা কলবি, তুমি আমার মন ভেঙে দিয়েছো। التعبير السادس: كثيرا ما أجد الطريق مزدحما। كثيرا ما অর্থ হচ্ছে অধিকাংশ সময়। অধিকাংশ সময় আমি রাস্তায় ভিড় পাই। ইজদিহাম মানে হচ্ছে ভিড়। كثيرا ما أجد الطريق مزدحما, অধিকাংশ সময় আমি রাস্তায় ভিড় পাই, অথবা অধিকাংশ সময় আমি রাস্তাকে ভিড়যুক্ত পাই, অথবা রাস্তায় জ্যাম পাই, এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে كثيرا ما দিয়ে আপনি অনেক বাক্য বানাতে পারেন, যেমন كثيرا ما أصلي الصلوات الخمس مع الجماعة, অধিকাংশ সময় আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। ঠিক আছে। كثيرا ما أتلو القرآن الكريم, অধিকাংশ সময় আমি কোরআন তেলাওয়াত করি। এভাবে করে আপনি অনেক ধরনের বাক্য বানাতে পারেন, কারণ অধিকাংশ সময় এই শব্দ, এই কথাটা আমরা আমাদের দৈনন্দিন আলাপ আলোচনায় ব্যবহার করে থাকি অনেক বেশি। التعبير الثامن, এই তাবিরটাও كثيرا ما দিয়ে। كثيرا ما ينزل المطر في قريتي, আমার গ্রামে অধিকাংশ সময় বৃষ্টি হয়। নাজালা ইয়ানজিলু আল মাতর মানে হচ্ছে বৃষ্টি, তাহলে নাজালা বৃষ্টি, বৃষ্টি পড়াকে আমরা বলতে পারি নুজুলুল মাতর। তাহলে কাসীরাম মা ইয়ানজিলুল মাতরু ফি ক্বরিয়াতি, অধিকাংশ সময় আমার গ্রামে কি হয়, বৃষ্টি হয়। التعبير التاسع: قليلا ما آكل في مطعم خارج البيت, আমি খুব কমই অথবা আমি খুব কম সময় ঘরের বাইরে হোটেলে খাবার খাই। মাতাম ইয়ানি হোটেল। কালিলাম মা মানে হচ্ছে কম সময়, তাহলে এটা কাসীরাম মার বিপরীত। কাসীরাম মা মানে হচ্ছে অধিকাংশ সময়, কালিলাম মা ইয়ানি হচ্ছে কম সময় বা মাঝে মধ্যে, হঠাৎ হঠাৎ। আকুলু ফি মাতামিন খারিজাল বাইত, আমি বাসার বাইরে হোটেলে খাবার খাই। তাহলে আপনি এই জায়গায় আপনি বলতে পারেন যে আমি ক্লাসে খুব কম সময় অনুপস্থিত থাকি, তাহলে আপনি কি বলবেন, কালিলাম মা আগীবু আনিদ দারস, আমি ক্লাসে খুব কম সময় কি থাকি, অনুপস্থিত থাকি। التعبير العاشر, এটাও قليلا ما দিয়ে। قليلا ما أصلي الفجر مع الصلاة, সেখানে مع الجماعة হবে। قليلا ما أصلي الفجر مع الجماعة, আমি খুব কমই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি। ঠিক আছে। قليلا ما أصلي الفجر مع الجماعة, আমি খুব কম সময়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। التعبير الحادي عشر: لا مثيل له في العالم। মাসিল মানে দৃষ্টান্ত। লা মাসিলা লাহু ফিল আলম, বিশ্বে তার কোনো দৃষ্টান্ত নেই, নজির নেই। আমরা কারো অনেক প্রশংসা করতে গিয়ে বা কারো দ্বারা যদি আমরা অনেক বেশি ইমপ্রেস হই, তখন আমরা কি বলি, তার মতো আর কেউ নাই, তার কোনো দৃষ্টান্ত নেই। তাহলে লা মাসিলা লাহু ফিল আলম। অথবা বলতে পারি যে আমাদের মধ্যে তার মতো আর কেউ নাই, তাহলে লা মাসিলা লাহু ফিনা। অথবা আমাদের দেশে তার মতো আর কেউ নাই, লা মাসিলা লাহু ফি দাওলাতিনা। এভাবে করে আমরা এটা ব্যবহার করতে পারি। التعبير الثاني عشر: لا علاقة لي بهذا الحادث, অথবা বিহাদিহিল হাদিসা, দুটোটা ব্যবহার করা যাবে। এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আলাকা ইয়ানি হচ্ছে সম্পর্ক। লা আলাকাতা লি বিহাদাল হাদিস, এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কোনো একটা বিষয় আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে মাযা হাদাসা হুনা, হাল তা'লামু আনিল হাদিসাতি আল্লাতী ওয়াকাআত ক্বাবলা ইয়াওম বা আমস, গতকাল যে ঘটনাটা ঘটেছে আপনি কি সে সম্পর্কে কিছু জানেন? আপনি কি বললেন, লা আলাকাতা লি বিহাদাল হাদিস অথবা বিহাদিল হাদিসা, এই ঘটনার সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই। অথবা আমরা কারোর সাথে রাগের সময় অনেক সময় বলি যে লা আলাকাতা লি মা, তোমার সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই, তোমার সাথে আমার কোনো কানেকশন নেই। অথবা লা আলাকাতা লি বিহাদাল আমর, এই বিষয়ে আমার, এই বিষয়ের সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই। التعبير الثالث عشر: لا حاجة لي إلى سماع ذلك الخبر, ওই খবর শোনার আমার কোনো প্রয়োজন নেই। লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নেই। হাজাতুনের সাথে সিলা আসবে ইলা। হাজাতুন মাসদারটা যখন ইউজ করবেন তখনও ইলা আসবে, অথবা যখন আপনি ফাইল ইউজ করবেন ইহতাজা ইয়াহতাজু, তখনও সিলা আসবে ইলা। লা হাজাতা লি ইলা সিমা'i যালিকাল খবর, এই খবর শোনার আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। এটা আপনারা যে কোনো জায়গায় আপনার এই ব্যবহার করতে পারেন। লা হাজাতা লি ইলাইক, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই।
লা হাজাতা লি ইলা হাদাল কিতাব, এই বইটি আমার আর প্রয়োজন নাই। এভাবে করে আমরা বিভিন্ন জায়গায় লা হাজাতা লি ইলা হাদা শাই ইলা আই শাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, এভাবে করে আমরা এই তাবির গুলো ব্যবহার করতে পারি। طيب هل هناك أي سؤال حول هذه التعابير؟ না আমি ওস্তাদ ওস্তাদ 4 নম্বরে আনা আশউরু বিল আলামিক, এখানে মনে হয় একটা লাম মনে হয় বেশি হয়ে জি গেছে জি, নাকি? শুক্রান শুক্রান, এখানে একটা লাম অতিরিক্ত হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এখানে যে ভুলগুলো আছে এগুলো কারেক্ট করে ফাইলটা আপনাদেরকে গ্রুপে সেন্ড করা ট্রাই করব। আনা আশউরু বিআলামিক, এখানে বিআলামিক হয়ে গেছে। আলামুন ইয়ানি হচ্ছে দুঃখ, দুঃখ কষ্ট। এই সুয়াল আখর, নাম ওস্তাদ। তাফাদ্দাল। হাদিহি হাকিকতুন, এখানে এখানে মুয়ান্নাস কেন ব্যবহার করা হয়েছে? এখানে কি মুজাক্কার ব্যবহার করা যায় না? মুদাক্কার বলতে আপনি যদি হাকিকতুন বলেন তাহলে তো হাজিহি বলতে হবে। বা এমনি বললাম হাজা হাক, হাজা হাক্কুন। হাদা হাক্কুন এটা বলতে পারেন। এটা আমি তো একটা ইস্তেমাল আপনাদেরকে দেখিয়েছি। যেমন আপনি বলতে পারেন হাদা আমরুন লা ইমকিনু ইনকারু, তেমন একটা বিষয় যেটাকে অস্বীকার করা যায় না। ঠিক আছে, এখানে বহুল বহুল ব্যবহৃতটা বলা হয়েছে, কিন্তু আপনি এই কাঠামোটা, এই শাকালটা ইউজ করে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। হাকিকতুন এটা হাক্কুনের জমা নাকি? না না, হাকিকতুন, হাকুন মানে তো সত্য, আর হাকিকতুন হচ্ছে বাস্তবতা, যেমন হাকাইক। উস্তাদ 2 নম্বরটা যখন পড়ান না আমার নেটে সমস্যা, বুঝতে পারি না। হাদা ওয়াদিহুন কাশ-শামস লা মাজালা লিল ইনকার। হাদা ওয়াদিহুন কাশ-শামস, এটা সূর্যের ন্যায় স্পষ্ট। মানে যে কোনো বিষয় বলছেন আপনি, যে বিষয়টা এত স্পষ্ট যে সূর্য যেমন স্পষ্ট তেমন। লা মাজাল লিল ইনকার, মাজাল মানে হচ্ছে সুযোগ, লা মাজাল লিল ইনকার, অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। আপনি লা মাজালা এই বিষয়ে আপনি লা মাজালা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন, অথবা এই তাবিরটা আপনি এভাবে ইউজ করতে পারেন, হাদা ওয়াদিহুন কাশ-শামস লা মাজালা লিস-সুয়াল, যে প্রশ্ন করার কোনো কি নাই, সুযোগ নাই। এভাবে করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। طيب الآن نحن তার ننتقل। ওই মাজালা মানে কি সুযোগ নাকি? মাজাল, জি জি জি, সুযোগ। طيب الآن نحن ننتقل إلى الجزء الأخير لدرس اليوم. طيب اليوم نحن نقرأ نصا حول الليل والنهار، রাত এবং দিন, দিবানিশি, রাত এবং দিন নিয়ে আজকে আমরা একটা নস পড়বো ইনশাআল্লাহ। মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহার, মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পালাক্রম কতই না সুন্দর, অথবা বলতে পারি রাত এবং দিনের ক্রমানুবর্তিতা কতই না সুন্দর। মা আজমাল মানে হচ্ছে, এটা তো এই এই কি বলে এটাকে, তাআজ্জুবের জন্য। তাআকুব ইয়ানি হচ্ছে পর্যায়ক্রমে আসা বা একের পর এক আসা। তাহলে মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের পালাক্রম, পর্যায়ক্রম, ক্রমানুবর্তিতা কতই না সুন্দর। তুশরিকু শামসু সাবাহান, তুশরিকু শামসু সাবাহান, ভোরে বা সকালে সূর্য উদয় হয়। ফাতুদিউল কাউনা, এবং জগৎকে আলোকিত করে। আযা ইউদিউ হচ্ছে আলোকিত করা। ওয়া তামলাউল আলামু বিল হারারাতি, মালাআ ইয়ামলাউ হচ্ছে ভর্তি হওয়া, আলম মানে তো বিশ্ব বা দুনিয়া, হারারা মানে উষ্ণতা, তাপ। তাহলে ওয়া তামলাউল আলামু বিল হারারাতি, এবং দুনিয়া উষ্ণতায় ভরে ওঠে। অর্থাৎ যখন সূর্য ওঠে তাহলে চারদিকে তাপমাত্রা বৃদ্ধি পায়, কথাটাই বলা হচ্ছে ওয়া তামলাউল আলামু বিল হারারাতি। ফি আথনাইন নাহার, আথনা মানে হচ্ছে মধ্য, মাঝখানে। ফি আথনাইন নাহার মানে, নাহার মানে দিন, তাহলে ফি আথনাইন নাহার বলতে পারি আমরা দিনের বেলা। ফি আথনাইন নাহার
ইয়াযহাবুন নাসু ইলাল আমালি, দিনের বেলা লোকেরা কাজে যায়। ফায়াফতাহু তাজিরু দুক্কানাহু, ব্যবসায়ী তার দোকান খুলে, ব্যবসায়ী তার দোকান খুলে। ওয়ায়াদখুলুল আমিলু মাসনাআহু, ওয়ায়াদখুলুল আমিলু মাসনাআহু, মাসনাউন ইয়ানি কারখানা, এবং শ্রমিক তার কারখানায় প্রবেশ করে। আমিল ইয়ানি শ্রমিক। ওয়ায়াজলিসুল মুওয়াজ্জাফু ওয়ারাআ মাকতাবিহি, মুওয়াজ্জাফ ইয়ানি চাকরিজীবী, ঠিক আছে। ওয়ারাউন মানে হচ্ছে পিছনে, হ্যাঁ, ডিরেক্ট ওয়ারাউন আমরা শব্দের অর্থ করবো না। মাকতাবুন অর্থ হচ্ছে ডেস্ক, আর মাকতাবুন অর্থ অফিসও আসে। ওয়াজলিসুল মুওয়াজ্জাফু ওয়ারাআ মাকতাবিহি, এবং চাকরিজীবী তার ডেস্কে বা তার অফিসে বসে। ওয়ায়াসিলু তিলমিযু ইলা মাদ্রাসাতিহি, এবং শিক্ষার্থী তার স্কুলে বা মাদ্রাসায় যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে বলেছে দিনের বেলা লোকেরা সবাই যার যার কাজে যায়। তাহলে কে কোন কাজে যায় এই কথাটাই বলা হচ্ছে। ইয়াফতাহু তাজিরু দুক্কানা, ওয়ায়াদখুলুল আমিলু মাসনাআ, ওয়ায়াজলিসুল মুওয়াজ্জাফু ওয়ারাআ মাকতাবি, ওয়ায়াসিলু তিলমিযু ইলা মাদ্রাসাতি। ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, শিক্ষার্থী সবাই যার যার কাজে যায় দিনের বেলা। ثم يعود كل واحد إلى منزله مساء، ثم يعود كل واحد إلى منزله مساء, অতঃপর সন্ধ্যায় প্রত্যেকে তার বাসস্থানে তার নিবাসে ফিরে আসে। আদা ইয়াউদু, আউদান অর্থ হচ্ছে ফিরে আসা, মাসান সন্ধ্যায়, মানজিল বাসা। ওয়া তাগরুবু শামসু, এবং সূর্য অস্ত যায়। গরাবা ইয়াগরুবু গুরুবান অর্থ হচ্ছে অস্ত যাওয়া, এবং সূর্য অস্ত যায়। ফায়ুকবিলু যালামু, এবং রাত্রি অন্ধকার ঘনিয়ে আসে। যালাম ইয়ানি অন্ধকার, আকবালা ইয়াকবিলু মানে হচ্ছে এগিয়ে আসা। ফায়ুকবিলু যালামু, অতঃপর অন্ধকার ঘনিয়ে আসে। ওয়ায়াহদাউল কাউনু, হাদাআ ইয়াহদাউ অর্থ হচ্ছে নীরব হওয়া, শান্ত হওয়া। ওয়ায়াহদাউল কাউনু, এবং দুনিয়া অথবা জগৎ শান্ত হয়ে যায়। ওয়ায়াস্তারিহুন নাসু, এবং লোকেরা, মানুষেরা বিশ্রাম নেয়। ওয়ায়ানামুনা, এবং তারা ঘুমায়। তাহলে সন্ধ্যা যখন তারা ফিরে, এরপরে কি হয়? তাগরুবুশ শামসু, সূর্য ডুবে যায়। ফায়ুকবিলুজ যালামু, অন্ধকার ঘনিয়ে আসে। ওয়ায়াহদাউল কাউনু, দুনিয়া বা জগৎ নীরব হয়ে যায়, শান্ত হয়ে যায়। ওয়ায়াস্তারিহুন নাসু, মানুষ বিশ্রাম নেয়। ওয়ায়ানামুন, এবং তারা ঘুমিয়ে পড়ে বা ঘুমায়। ফাসুবহানাহু, অতএব সমস্ত প্রশংসা বা পবিত্র ওই সত্তা। ফাসুবহানাহু মানে সুবহান মানে পবিত্র ওই সত্তা। মান জাআলাল লাইলা লিনাসকুনা ফীহি, যিনি রাতকে সৃষ্টি করেছেন। লিনাসকুনা ফীহি, যাতে আমরা রাতে বিশ্রাম নিতে পারি। সাকানা ইয়াসকুনু শব্দের অর্থ আমরা আসে কি? বসবাস করা, ঠিক আছে। সাকানা ইয়াসকুনু অর্থ আমরা করব বিশ্রাম করা। তাহলে মান জাআলাল লাইল ইয়ানি মান খালাকাল লাইল, পবিত্র ওই সত্তা যিনি রাতকে সৃষ্টি করেছেন, যাতে আমরা তাতে কি করতে পারি? লিনাসকুনা ফীহি, আমরা যাতে রাতে বিশ্রাম নিতে পারি। ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে তিনি সৃষ্টি করেছেন আলোকিত করে। আবসারা ইবসিরু ইবসারান, সেখান থেকে আসছে মুবসিরান। মুবসিরান মানে হচ্ছে এই দৃষ্টি সম্পন্ন। এখানে মুবসিরান শব্দের অর্থ হচ্ছে আলোকিত, বা যার মাধ্যমে দেখা যায়, আলোক উজ্জ্বল। তাহলে পবিত্র ওই সত্তা যিনি রাতকে সৃষ্টি করেছেন যাতে আমরা তাতে বিশ্রাম নিতে পারি, এবং দিনকে সৃষ্টি করেছেন আলোকিত করে। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা ইউনূসের ৬৭ নম্বর আয়াত। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, তিনি ওই সত্তা যিনি জাআলা লাকুমুল লাইল, তোমাদের জন্য রাত্রি সৃষ্টি করেছেন। লিতাসকুনু ফীহি, যাতে তোমরা রাত্রে বিশ্রাম নিতে পারো। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন আলোকিত করে বা আলোক উজ্জ্বল করে। وهناك من ينام قليلا ويستيقظ في منتصف الليل أو في نهاية الليل. هناك من ينام قليلا, আমরা কথা বলতে গিয়ে যখন এক্সেপশন এর কথা বলি বা ব্যতিক্রম কারো কথা বলি, তখন আমরা বলি না যে এমন অনেকেই আছে। এই কথাটাকে এখানে বলা হচ্ছে, এগুলো এর আগ পর্যন্ত যা বলা হয়েছে সেটা হচ্ছে নর্মাল মানুষের লাইফ, ঠিক আছে। দিনে কাজে যাবে, রাতে এসে ঘুমাবে পুরো রাত, সকালে উঠে আবার কাজে যাবে। وهناك من ينام قليلا, আবার এমন অনেকে আছে, এটা অনুবাদ আমরা শাব্দিক অনুবাদ করবো না, এখানে অনেক না, এখানে আমরা অনুবাদ করবো যে আবার অনেকে এমন আছে
মাইয়ানামু কালিলান, যে রাতে কম ঘুমায়। রাতে কম ঘুমায় মানে এই রাত বলার দরকার নেই, মাইয়ানামু কালিলান, যে কম ঘুমায়। ওয়ায়াস্তাইকিযু ফি মুনতাসফিল লাইলি আও ফি নিহায়াতিল লাইলি, এবং জাগ্রত হয়ে যায় ফি মুনতাসফিল লাইলি, মধ্যরাত্রে। মুনতাসফ মানে হচ্ছে মাঝখান, মধ্য। আও ফি নিহায়াতিল লাইলি, অথবা রাতের শেষ ভাগে। তাহলে অনেকে এমন আছে যারা রাতে, যারা কম ঘুমায় এবং মধ্যরাত্রে অথবা শেষ রাত্রে কি হয়, জাগ্রত হয়। নিহায়া মানে হচ্ছে শেষ। জাগ্রত হয়ে কি করে, ইয়াতাওয়াদ্দাউ, এটা হামজা হবে না, এটা একটা আলিফের উপরে হামজা হবে, একটাও মিস্টেক হয়েছে। ইয়াতাওয়াদ্দাউ, উযু করে। সুম্মা ইউসাল্লি, অতঃপর নামাজ পড়ে। ওয়ায়াদুল্লাহা তাবারাকা ওয়া তাআলা, এখানে ওয়ায়াদুর পরে আলিফটা হবে না, ওয়ায়াদুল্লাহা তাবারাকা ওয়া তাআলা, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হাউলাই মিন আহাব্বিন নাসি ইলাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বা প্রিয় মানুষ আল্লাহর কাছে। কেন? লিআন্নাহুম ইউসাল্লুনা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন, কেননা তারা রাত্রে নামাজ পড়ে যখন কিনা সব মানুষ ঘুমিয়ে থাকে। নাইমুন তার বহুবচন হচ্ছে নিয়ামুন। হাউলাই মিন আহাব্বিন নাসি ইলাল্লাহ, তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কেন? লিআন্নাহুম ইউসাল্লুনা বিল-লাইল ওয়ান-নাসু নিয়ামুন, তারা রাত্রে নামাজ পড়ে যখন কিনা মানুষ কি থাকে, ঘুমিয়ে থাকে। আল মুআজামুল মুসাঈদ, সহায়ক অভিধান, মানে এইখানে এই নসের যে শব্দগুলো একটু আমাদের কাছে কঠিন মনে হবে সেগুলোর অনুবাদ দেওয়া হয়েছে। যেমন আছে তাআকুব, তাআকুব মানে পর্যায়ক্রমে। আমি বলেছি তাআকুব শব্দের অর্থ এই পর্যায়ক্রম, যেমন আসে ক্রমানুবর্তিতা আসে, পালাক্রম আসে। আশরাক, আশরাকা আলোকিত হওয়া, আশরাকা ইউশরিকু ইশরাকান, আলোকিত হওয়া না, সরি, এটা শব্দ হবে হ্যাঁ, আলোকিত হওয়া হতে পারে, অথবা উদয় হওয়া আসতে পারে। তুদিউ, এটাও বাবে ফাল থেকে আদওয়া ইউদিউ, অর্থ হচ্ছে আলোকিত করা। যেমন এখানে পেয়েছি ফাতুদিউল কাউনা, সূর্য জগৎকে কি করে, আলোকিত করে। আল কৌন জগৎ বা পৃথিবী। মাসনাউ কারখানা। আল মুওয়াজ্জাফ চাকরিজীবী। তারপর হচ্ছে তাগরুবু, গরাবা ইয়াগরুবু অস্ত যাওয়া। ইউকবিলু অগ্রসর হওয়া, এগিয়ে আসা। ইয়াহদাউ স্থির হওয়া অথবা শান্ত হওয়া, নীরব হওয়া। ইয়াস্তারিহু, ইস্তারাহা ইয়াস্তারিহু থেকে বিশ্রাম নেওয়া। মুবসিরান আলোকিত অথবা আলোকোজ্জ্বল। নাইমুন ঘুমন্ত, তার জমা হচ্ছে নিয়ামুন। আত-তামরিন ওয়াল মুনাকাশা, এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলোর আনসার আমরা এই নাস থেকে খুঁজে বের করব। আস-সুআলুল আউয়াল, মাতা তুশরিকুশ শামস, সূর্য কখন উদয় হয়? তাহলে আমরা বলবো ইউশরিকুশ শামসু, সরি, তুশরিকুশ শামসু সাবাহান, সূর্য ভোরে উদয় হয় বা আলোকিত হয়। আস-সুআলুত তানি, মাতা ইয়াযহাবুন নাসু ইলাল আমাল ওয়াল আমিলু ইলাল মাসনা' ওয়াত তিলমিযু ইলাল মাদ্রাসা, বলা হচ্ছে কখন লোকেরা কাজে যায় এবং শ্রমিক কারখানায় যায় এবং শিক্ষার্থী মাদ্রাসায় যায়। তাহলে এটার আনসার আছে এখানে, এই ইয়াযহাবু, এখান থেকেই যে আনসারটা আছে নিচে। তাহলে আমরা কি বলবো, ইয়াযহাবুন নাসু ফি আসনাইন নাহার, এখান থেকে আমরা বলতে পারি আনসারটা ফি আসনাইন নার, ফি আসনাইন নাহার ইয়াযহাবুন নাসু ইলাল আমাল ওয়া ইয়াযহাবুল আমিল ইলাল মাসনা' ওয়া ইয়াযহাবুত তিলমিযু ইলাল মাদ্রাসা, দিনের বেলায় মানুষেরা কাজে যায়, তারপর শ্রমিক হচ্ছে কারখানায় যায়, আর শিক্ষার্থী তার স্কুলে বা মাদ্রাসায় যায়। তাহলে কি বললাম, এটা ফি আসনাইন নাহার ইয়াযহাবুন নাসু ইলাল আমাল ওয়াল আমিল ইলাল মাসনা' ওয়াত তিলমিযু ইলাল মাদ্রাসা। السؤال الثالث ومتى يعودون إلى منازلهم, তারা কখন তাদের বাসায় ফিরে আসে? তাহলে এটার আনসার আছে এখানে। তাহলে ইয়াউদুনা ইলা মানাজিলিহিম মাসাআন, এখানে যেহেতু ফাইল জমা হয়েছে সে কারণে মানজিলুর বহুবচন মানাজিল ব্যবহার হয়েছে। ইয়াউদুনা ইলা মানাজিলিহিম মাসাআন, তারা সন্ধ্যায় তাদের বাসায় ফিরে আসে। আসসুআলুর রাবি', মান আহাব্বুন নাসি ইলাল্লাহ ওয়া লিমাযা, কে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় এবং কেন? তাহলে এটার আনসার আমরা এখান থেকে খুঁজে বের করব। কিভাবে করবো আমরা বলবো আহাব্বুন নাসি ইলাল্লাহ হুয়াল্লাযী ইয়ানামু কালিলান ওয়া ইয়াস্তায়কিযু ফি মুনতাসাফিল লাইলি আও ফি নিহায়াতিল লাইল
ফায়াতাওয়াদ্দাউ সুম্মা ইউসাল্লি। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা কারা? যারা হচ্ছে কম ঘুমিয়ে মধ্যরাতে অথবা শেষ রাতে জাগ্রত হয়ে উজু করে এবং নামাজ পড়ে। কেন? লিমাদা লিআন্নাহুম ইউসাল্লুনা, এই যেটা আনসার আছে এখানে, সরি পুরোটা ইয়া হয়ে যাচ্ছে, মার্ক করে দেখেন। আচ্ছা, যাই হোক, এটা পুরোটা মার্ক হয়ে যাচ্ছে এই লিআন্নাহুম থেকে। লিআন্নাহুম ইউসাল্লুনা বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন, কেননা তারা যখন রাতে নামাজ পড়ে তখন বাকি মানুষরা কি থাকে? ঘুমিয়ে থাকে। তো যখন সবাই গাফেল, ঘুমে বিভোর সবাই, সে সময় যেহেতু তারা নামাজ পড়ে সেজন্যই তারা আল্লাহর কাছে অনেক প্রিয়। তাইলে আমরা আনসারটা এভাবে করতে পারি, আহাব্বুন নাস ইলাল্লাহ হুয়াল্লাযী ইয়াস্তাইকিযু ফি মুনতাসাফিল লাইল আও ফি নিহায়াতিল লাইল ফায়াতাওয়াদ্দাউ সুম্মা ইউসাল্লি লিআন্নাহু ইউসাল্লি ওয়ান নাসু নিয়ামুন, কেননা সে যখন নামাজ পড়ছে তখন সব মানুষ ঘুমিয়ে আছে। طيب، هل هناك أي سؤال حول هذا النص؟ এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওস্তাদ এখানে তাকুবুল লাইল এটা কি মুজাফিলে হয়েছে নাকি? জি জি জি, রাত এবং দিনের ক্রমানুবর্তিতা, পালাক্রম, ঠিক আছে? এটা ফেল না, উস্তাদ ঠিক আছে? তাআকুবুন এটা মাসদার। হ্যাঁ নাম উস্তাদ কৌনুন অর্থ কি পৃথিবী নাকি গ্রহ? জি, কৌনুন, কৌনুন শব্দের অর্থ পৃথিবী আসে, জগৎ আসে, এগুলো সব মোটামুটি ব্যবহার হয় সবকিছুতে। তবে উস্তাদ আমার কাছে শামস, জগৎ শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। জি শামস কি মুয়ান্নাস? জি মুয়ান্নাস। জি, বলেন। এই জন্য কি এটা যে তা কোরআনের আসছে মধ্যে সামনে আছে না না, কাক? হুম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, হুম। যালিকা তাকদীরুল এই জন্য আজিজিল ওই যে আলীম। গুরু, এই যে গুরুবের সামনে তা আসছে, তাই না? জি, কারণ এটা তারপরে এই যে হচ্ছে তুশরিকু, এখানেও আশরাকা তুশরিকু আসছে, হুম, ফাতুদিউ, তামলাউ, সবগুলো মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে যেহেতু ফাইল শামসু। ধন্যবাদ। ওস্তাদ এখানে ফি আসনাই নাহার এটা কি এটার অর্থটা দিনের বেলা। মানে এটা অর্ধেক হয় না, দিনের আসনাউন অর্ধেক শব্দের হয় অর্থ এমন হচ্ছে মাঝে মধ্যে। মাঝে। জি জি, এটা 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 কি দুপুরেও ব্যবহার করা যায়? দুপুর এর অর্থে ব্যবহার করতে পারেন, তবে এভাবে আসনাউন না বলে ফি ওয়াসাতিন নাহার বলতে পারেন, ফি ওয়াসাতিল ইয়াউম, দিনের মধ্যখানে এটা বলতে পারেন। কারণ যদি আপনি বলেন দুপুরে, তাহলে এটা অর্থটা মিলছে না, তাই না? কারণ কাজে তো মানুষ দুপুরে যায় না, মানে দিনের হ্যাঁ বেলা, হ্যাঁ হ্যাঁ। মানে যখন সকালেই চলে যায়, সেই হিসাবে আমরা অনুবাদটা করেছি। ফি মুনতাসাফিন নাহার বলতে পারেন আপনি, মধ্য প্রহর বোঝানোর জন্য, যে মুনতাসাফ কোন শব্দ আছে এখানে। طيب، إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يوفقنا لاكتساب المهارة في اللغة العربية اكتسابا بالغا. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته. ওস্তাদ এক মিনিট কথা বলার জন্য কি ওই জি ওহিবুল্লাহ ওহিব্বু এটা আমি ওহিব্বু বিল লুগাতিল আরবি এটা কি দিয়েছেন নাকি জি 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 বিষয়? জি। মানে الواجب المنزلي لكم التحدث بالعربية عن موضوع أنا أحب اللغة العربية لدقيقة. বুঝতে পারছেন? না আপনাদের আমি হোমওয়ার্ক হচ্ছে আরবিতে 1 মিনিট কথা বলতে হবে, বিষয়বস্তু হচ্ছে আনা উহিব্বুল লুগাতাল আরাবিয়্যা, আমি আরবি ভাষাকে ভালোবাসি। طيب، جزاكم الله خيرا، السلام عليكم ورحمة الله وبركاته.